তো স্যার আমাদের এই 16 নাম্বার ম্যাথে এখানে আমরা কি দেখতেছি স্যার, এই যে একটা তার আছে, এই তারের দৈর্ঘ্য 3 মিটার। আচ্ছা, এই তারে একটা বস্তু দিছিল, ঝুলানো ভর মানে তারের মধ্যে একটা বস্তু দিবে, তো সেই বস্তুর ভর ধরো 10 কেজি, তাহলে তার কিছুটা প্রসারিত হবে। তাহলে এই যে ভর দিছে, ভর দিলে তার কিছুটা প্রসারিত হইল। আচ্ছা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। গতে বলছে তারের ভর 8.1 গ্রাম হলে তারটি পানিতে ছেড়ে দিলে এটি ডুবে যাবে নাকি ভেসে থাকবে। তাহলে আমরা তারের এই তারটা ধইরা তুমি পানিতে ছেড়ে দিছো, তাহলে ওই তারটা, এটাই ধরো তার, এই তারটা তুমি পানির মধ্যে দিছো, এখন এটা ভাসবে নাকি ডুবে যাবে। তাহলে এই যে এটা যদি তার হয়, এর ওজন বের করব এবং পানিতে প্লবতা বের করব। ওজন আর প্লবতা দিয়ে আমরা বলতে পারবো এটা কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে। তাহলে পানির মধ্যে তারের ভর এত গ্রাম হলে তারটা পানিতে ছেড়ে দিলে, তাহলে কোনটা কোনটার ভিতর দিছে স্যার, এই যে দেখো তার, এই যে তার, এই তার কই ছাড়ছে, তার ছাড়ছে পানিতে, তারটি পানিতে ছেড়ে দিলে ভাসবে নাকি ডুববে। তাহলে তারের ওজন বের করব আর পানিতে তারের প্লবতা বের করব। তাহলে একটাই প্রশ্ন, গ তারের ওজন, তারের ওজন। স্যার ওজনের সূত্র কি, ডাব্লিউ সমান এম জি। তাহলে ডাব্লিউ সমান এম ভর, কার ভর, তারের ভর কত, 8.1 গ্রাম। 8.1 গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ, জি এর মান 9.8, তাহলেই তো আমার ওজন চলে আসে। ওজন আসে কত স্যার, 8.1 ভাগ 1000 ইন্টু 9.8। স্যার এটা ওজন আসে 0.07938 নিউটন। এরপর আমরা প্লবতা বের করব, পানিতে তারের প্লবতা। কিসে প্লবতা বের করব, পানিতে। কার প্লবতা, তারের, তারের প্লবতা। সূত্র হইতেছে এফ বি সমান রো ভি জি। স্যার এই যে প্লবতার সূত্রে ঘনত্ব হয় তরলের, আয়তন হয় বস্তুর। তো তরল কোনটা বলছে, পানিতে ছেড়ে দিলে, তাহলে পানির ঘনত্ব 1000, আয়তন হবে স্যার বস্তু। এখন তারের কি কি দিছে দেখো, তারের ক্ষেত্রফল দিছে আর তারের উচ্চতা দিছে। ক্ষেত্রফল তার সিলিন্ডারের মতো, এই যে এইটা কিন্তু সিলিন্ডার, পাইপ যেগুলো আছে রাউন্ড কলম সব সিলিন্ডার। আচ্ছা, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল আর উচ্চতা যদি গুণ দেই তাহলেই কিন্তু তারের আয়তন চলে আসে। তারের আয়তন বের করার জন্য এই যে ক্ষেত্রফল দেওয়া আর তারের দৈর্ঘ্য হাইটটা দেওয়া, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ দিলে তারের আয়তন চলে আসে। তাহলে তারের ক্ষেত্রফলটা কত, এই যে স্যার ক্ষেত্রফল, এই যে আমি এখানে লিখি ক্ষেত্রফল এ গুণ তারের উচ্চতা ইন্টু জি এর মান 9.8। আরেকটা লাইন করি, এফ বি সমান সমান 1000 ইন্টু এরিয়া। তারের আয়তনের জন্য আমরা তারের ক্ষেত্রফল আর উচ্চতা গুণ দিব, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ দিলে আয়তন হয়। তাহলে তারের ক্ষেত্রফল কত বলছে, 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিব, গুণ করতে হবে 10⁻⁻6 দ্বারা। মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে গেলে গুণ করব 10⁻⁻6 দ্বারা, ইন্টু এইচ। এইচ হইতেছে স্যার উচ্চতা, এইচ হইতেছে কি স্যার, উচ্চতা। স্যার উচ্চতা এখানে কত দেওয়া আছে, 3 মিটার। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 3 মিটার। জি এর মান কত, 9.8। তাহলেই কিন্তু স্যার আমি এখানে যে প্লবতা পাইলাম 1000 ইন্টু 10⁻⁻6 ইন্টু 3 ইন্টু 9.8, এটা আছে স্যার 0.0294। তাহলে আমরা ওজন পাইলাম কত স্যার, 0.07938 নিউটন। আর প্লবতার মান যেটা পাইলাম সেটা হচ্ছে 0.0294। স্যার আমরা দশমিকের পরে 2 ঘর আর 3 ঘর যদি নেই, দশমিকের পর 3 ঘর যদি নেই, এই তাহলে স্যার এটা হইতেছে 29 আর এটা হইতেছে 793। স্যার আমরা 2 ঘর যদি দশমিকের পর 3 ঘর নিলে 00, স্যার এটা 29 আর এটা 79। ওজন আর প্লবতার মধ্যে, এই যে ওজন আর প্লবতার মধ্যে মান দেখা তোমরা বুঝবা ওজন বেশি। ওজন আর প্লবতার মধ্যে স্যার ওজন বেশি, ওজন আর প্লবতার মধ্যে, আবার বললাম আমরা ওজনটা বেশি। ওজন আর প্লবতার মধ্যে কি বেশি, ওজন বেশি। ওজন আর প্লবতার মধ্যে ওজন বেশি হলে ডুবে যাবে।
তাহলে আরেকবার যদি বলি, একটা তার, সেটা তুমি পানিতে ছেড়ে দিবা, বেশি থাকবে না, ডুবে যাবে। এটার জন্য আমরা তারের ওজন বের করছি এমজি, ভর দেওয়া ছিল 8.1 গ্রাম, গ্রাম থেকে কেজিতে 9 জন 1000 দ্বারা ভাগ করে, জি এর মান 9.8 গুণ করছি। আর পানিতে তারের একটা প্লবতা বের করছি রোভিজি দিয়া, ঘনত্ব হয় তরলের, যেহেতু পানিতে ছাড়ছি তাই রো এর মান 1000, আয়তন হয় তারের, যে বস্তুটা পানিতে ছাড়ছি তারের আয়তন কেমনে বের করব? আমরা প্রশ্নে দেখলাম তারের ক্ষেত্রফল আর একটা দৈর্ঘ্য মানে উচ্চতাটা দেওয়া আছে, ওই ক্ষেত্রফল আর ওই উচ্চতা গুণ করে দিছি আমি, এতেই তারের আয়তন চলে আসছে। ক্ষেত্রফল দিছিল 1 মিলিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ারে নেওয়ার জন্য 10⁻⁻6 দ্বারা গুণ করছি, ওজনের মান 9.8। তাহলে ওজন আর প্লবতার মধ্যে আমরা দেখলাম প্লবতার মানটা বেশি, সরি ওজনটা বেশি, যেহেতু ওজন বেশি এই কারণে এটা কি হবে স্যার? ডুবে যাবে। ওজনটা বেশি হওয়ার কারণে এটা কি হবে? ডুবে যাবে।